কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার শপথ নিতে চলেছে আগামীকাল। দেশজোড়া আবেগ আর প্রচুর প্রত্যাশার চাপকে কাটিয়ে আগামী দিনে কতখানি সফল হবে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার সেটা তো সময়ই বলবে। তবে ইআইআরসির ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রত্যেক বক্তাই আশা প্রকাশ করলেন যে বর্তমানে চলতে থাকা হতাশজনক অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সমর্থ হবে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। প্রত্যেকটা স্তরে কি কস্টিং হচ্ছে সেটা জানানো উচিত। সরকারি পলিসির জন্য যে পলিসিগুলো আসছে, যেরকম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা একটা নতুন ট্যাক্স ধার্য হলে তার জন্যে কতখানি কস্ট বাড়লো এবং সে কস্ট বাড়লো বলে মুদ্রাস্ফীতিতে বা ইনফ্লেশনে কি তার হলো, ইম্প্যাক্ট হলো, এইটা জানাটা খুব দরকার। সরকারি পলিসির ওপর কস্টের কী প্রভাব এইটা কিন্তু সরকারকে জানানো এই কস্টিং ইনস্টিটিউটের তরফ থেকে খুব ইম্পর্টেন্ট। কৃষি প্রধান দেশে কৃষির দাম বেড়ে গেলে তার কি প্রভাব পড়ে রিচ গুডসের ওপর, র মেটেরিয়ালের ওপর, সেটা কিন্তু কস্টিংয়ের জানানো উচিত। তাহলে সরকার এবং জনসাধারণ বুঝতে পারবে মুদ্রাস্ফীতির আসল আকারটা কী, কোথার থেকে আসছে, কী করে রোধ করা যায় এবং কী করে কন্ট্রোল করা যায়। If you look at the Lokpal bill, land acquisition, FDI, wherever you go, major policies, there were hurdles, lack of fiscal consolidation, fiscal deficit, low capital growth, and huge stagnant investment in infrastructure sector, particularly the power sector, and huge non-performing assets, as all of us know. So this is what we find in the Indian economy. Symptoms, if we look back, a singular majority right-wing party has been elected through largest democracy process. It's already being whispered that states will be given more power with more decentralization, more accountability, and therefore it will require more transparency. We are expecting the final budget very soon, and there is expectation from all cross sections that it will be growth-oriented budget. And you all know, we have all heard Mr. Modi, he sounded Vikas, Vikas and Vikas. ৫৬ বছর ধরে যে কৌলিন্য নিয়ে কাজ করে আসছে ইআইআরসি, সেই কৌলিন্যকে অটুট রেখে আগামী দিনে নতুন সরকারের বিভিন্ন প্রজেক্টে সেই কৌলিন্য এবং দক্ষতারই প্রমাণ রাখতে পারবে ইআইআরসির সফল সিএমএ প্রফেশনালরা। এমনটাই আশা করছেন ইআইআরসির ইমিডিয়েট ফার্স্ট চেয়ারম্যান অশোক মুখার্জি এবং বর্তমান চেয়ারপারসন চিত্রা আগরওয়াল। ইআইআরসি আমাদের ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া হয়েছিল 1959 সালে, পার্লামেন্টের অ্যাক্টের ভেতর দিয়ে এসেছিল। আর এতগুলো বছর পেরিয়ে আজকে 56 ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছি আমরা। তো এটা একটা মহেন্দ্রক্ষণ এই কারণ আজকে ভারতবর্ষের প্রেক্ষাপট যদি দেখি, একটা নতুন সরকার দায়িত্ব নিতে চলেছে এবং যার সঙ্গে সঙ্গে অনেক বেশি হোপস, অনেক বেশি এক্সপেকটেশনস, অনেক আশা আমাদের সঙ্গে রয়েছে এই গভর্নমেন্ট সরকারের কাছ থেকে। আমাদের মনে হচ্ছে যে একটা নতুন ভারত হয়তো আবার তৈরি হতে যাচ্ছে। এবারের এই ইলেকশনে যে ম্যান্ডেট এসছে, যে অ্যাবসলিউট মেজরিটি একটা পার্টি পেয়েছে, তাতে ভারতবর্ষের যে ডেমোক্রেটিক ভার্ডিক্ট, সেটা একটাই জিনিস বলছে যে আমরা পলিসি প্যারালিসিস থেকে যে ভুগছিলাম সেটা যেন না হয়। When we do such seminars and more people are getting aware, we are getting new people in the seminars, we are calling people from media, from industry, so you see we are establishing our brand. এই সময় আমরা এই সেমিনারটা করার চেষ্টা করছিলাম একটাই জিনিস মাথায় রেখে, যে এই যে একটা যুগ সন্ধিক্ষণ, নতুন এক ভারত তৈরি হতে যাচ্ছে, তাতে আমাদের রোল কী, আমাদের ভূমিকা কী হবে, সেটা খুঁজে নেওয়াই আজকের কাজ ছিল। আজকে আমাদের এই যে প্যানেল, অত্যন্ত ব্যালেন্স প্যানেল, ইকোনমিস্ট ছিলেন, মিডিয়ার লোক ছিলেন, কর্পোরেট ওয়ার্ল্ডের লোক ছিলেন, অ্যাকাডেমিয়ার লোক ছিলেন, তারা সবাই মিলে আজকে একটা দিশা আমরা পাওয়ার চেষ্টা করলাম যে নতুন যে ভারত আসছে, সেই ভারত কতটা সমৃদ্ধির জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে এবং সেখানে আমাদের ভূমিকা কী হবে। খুব মাইক্রো লেভেলে যদি বলতে হয়, তাহলে পরে আজকের দিনে কোম্পানিজ অ্যাক্ট
তারপরে ডাইরেক্ট ট্যাক্স কোড, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এ সমস্ত অনেক ইস্যুস রয়েছে। যেমন ডাইরেক্ট ট্যাক্স কোড বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স হয়ে পড়ে রয়েছে অনেক দিন, কিন্তু কার্যকরী হয়নি। কোম্পানিজ অ্যাক্ট এসছে বটে, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু রিভিজিটের দরকার আছে, সেটা আজ এখানে আমাদের সেমিনার থেকে উঠে এলো। তারপরে ভারতবর্ষে এমএসএমইর যে ভূমিকা শিল্পের মধ্যে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের যে ভূমিকা আরও জোরদার হওয়া দরকার, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে এলো, যেগুলো আগামী দিনে আমাদের ভূমিকাকে আরও সহজভাবে এবং বিশদভাবে চিহ্নিত করবে। The topic was New India, expectations and role of CMA. Now, New India and expectations of role of CMA, you see the new cost and management accountants who are coming today, there is an expectation from them. And what is that expectation? How we can all join hands. It's not only the government or not only the people, not the only public sector or not only the private sector. Everybody needs to join hands, need to know their responsible roles. So what are the responsible roles that cost and management accountants can really play was discussed today. You see, there are various sectors which need to develop. Now, we were discussing that manufacturing sector really needs to come up. Now, if manufacturing sector needs to come up for the development of the country or for the development of the nation and the economy, growth in the economy, you see, cost will play a very vital role. And cost and management accountants again will play a very, very important role in determining what are the right costs to compete in the world, to cross the boundaries, as it was pointed out today, that we need to cross the borders. We need the acceptability of our products in every country of the world. How is it possible? Why we are not able to do that today? It is because we are not comparable in their costs, so we are failing. Now, cost and management accountants thereby can play a very vital role to establish the right costs and say which are the areas where we are exceeding in cost as compared to goods manufactured in other countries. কোনো রকম দোলাচল চিত্তদায় না ভুগে গভর্নমেন্ট তার যে পলিসিগুলো যেটা দেশের সমৃদ্ধির জন্য নেওয়া দরকার, সেইটা নিয়ে অবিলম্বে সেটা কার্যকর করুক। আমাদের এখন ফরেন ক্যাপিটাল আসা দরকার, আমাদের ফিসক্যাল ডেফিসিট ইমপ্রুভ করা দরকার, আমাদের সর্বতোমুখী উন্নয়ন যাকে বলে, এবং ইনক্লুসিভ গ্রোথ অনেকদিন ধরে আমরা বলছি কিন্তু কার্যত হয়নি। এই ব্যাপারগুলো একসঙ্গে দেখা দরকার, এবং আমার মনে হয় এই 5 বছর যদি গভর্নমেন্ট কাজ করে দেখাতে পারে, নিশ্চয়ই তারা হয়তো আবার সুযোগ পাবে। একটা 10 বছরের স্প্যানে একটা নতুন ভারতবর্ষ হয়তো নিশ্চয়ই আমরা পাবো। অর্থাৎ গভর্নমেন্টকে যেটা প্রায়োরিটাইজ করতে হবে, এখন ক্রিটিক্যাল ইস্যুস যেগুলো আছে, যেগুলো হয়তো ইমিডিয়েট ধ্যান দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার, সেইগুলোকে আগে ধরে নিয়ে সেগুলো সেটেল করে নিয়ে তারপরে মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানিং করে জিনিসটাকে বার করা। The management of costs and the establishment of the true cost and management accountants can do that part. So I do believe and see that cost and management accountants can really steer the company for the growth in GDP, because today there is the products are not getting sold. Why? There is no market, because we are not able to compete. Now, MSME, which is the growing industry, which looks like the future industry, because MSME has to come up in a big way to help the large corporates to grow further. Again, MSME suffers from the same problems of cost management, of accounts management, where CMAs can play a major role. So there are various areas, and in all industries across the border, across all sectors, MSME cost and management accountants can play a very important role. ইনস্টিটিউটের সেক্রেটারি বিবেকানন্দ মুখোপাধ্যায় অনুষ্ঠানের শেষে স্পষ্টতই জানালেন, এই ধরনের কনফারেন্স ছাত্রছাত্রীদের মানসিক জগৎকে আলোড়িত করে এবং ভবিষ্যতে তাদের কাজের গতি বাড়াতে সহযোগিতা করে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন আমাদের ভারতবর্ষের জন্যে একটা সেই ধরনের
একটা পেশা বা প্রফেশন এবং এই কস্টিং ইনস্টিটিউট তার যে শিক্ষণ পদ্ধতি, তার যে সিলেবাস, সেখানে যারা আজকের সিএমএ, যারা কামিং সিএমএ যারা হবে, যারা হতে যাচ্ছে, যারা পড়ছে, সিলেবাসটাকে সেইভাবেই ডিজাইন করা যাতে যারা এটা পড়ে যেন তারা সমাজকে কিছু দিতে পারে, সোসাইটি অ্যাজ এ হোল তাদের যেন কিছু কন্ট্রিবিউশন থাকে। আজকে আমাদের নতুন সরকার এসেছেন, তাদের নতুন কিছু পলিসি আছে। সবসময় আমরা শুনলাম আজকে সেমিনারে এবং এর আগে মোদিজির মুখে শুনেছি যে বিকাশ বিকাশ বিকাশ। এই বিকাশে আজকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের ভূমিকাটা অনস্বীকার্য, মানে দে হ্যাভ টু কন্ট্রিবিউট আ লট। আজকে আমাদের যে নতুন কোম্পানিজ অ্যাক্ট এসছে সেখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে ভীষণ পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত কোম্পানিগুলো আজকে সারা বিশ্বে পারফর্ম করছে মানে তারা আজকে দে আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য ইকোনমি, দে আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যাজ এ লার্জ। এটার জন্য আমরা কী করছি, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, আমরা যারা পাশ করে বেরোচ্ছি অ্যাজ এ প্রফেশনাল, উই আর গাইডিং রাদার টু দিস পিপল যে আজ কোম্পানিকে আমরা বলছি ভাই তোমার এই অ্যাকাউন্ট সেভাবে রাখতে হবে, তোমার কস্টিং সিস্টেম ঠিক করে রাখতে হবে, তোমার ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর ম্যাক্সিমাম রিসোর্সেস ইন সাচ এ ম্যানার সো দ্যাট দ্য প্রফিট ইজ ম্যাক্সিমাম। সময় শেষ, এবার অনুষ্ঠান শেষ করার পালা। প্রতি পর্বের মতন এই পর্বেও বলছি কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। চিঠি লিখুন অথবা মেল করুন আমাদের ঠিকানায়।